আমাদের আজকের গল্প টুনটুনির মজার অভিযান। একটি ছোট্ট গ্রামে বাস করত টুনটুনি। সে ছিল চটপটে, মজার এবং একটু দুষ্টু প্রকৃতির। টুনটুনির জীবন ছিল রঙিন। গ্রামের সব শিশুরা তাকে খুব ভালোবাসত। তার দুইটি সেরা বন্ধু ছিল, দোলন, যে ছিল একজন সাহসী ছেলে এবং বুদ্ধিমান, আর ঝুনঝুনি, একটি কৌতুক প্রিয় মেয়ে। তারা তিনজন একসাথে প্রতিদিনই মজার কিছু নতুন করার চেষ্টা করত। কেননা আমরা আজ একটা দুষ্টুমি করি। সে দোলন ও ঝুনঝুনিকে ডেকে বলল, আজ আমরা একটি দারুণ অভিযানে শুরু করব। আমরা হারানো হীরা খুঁজে বের করব। দোলন একটু চিন্তিত হয়ে বলল, কিন্তু টুনটুনি, হিরে তো সহজে পাওয়া যায় না। আমাদের প্রথমে কোথায় খোঁজ করতে হবে? টুনটুনি উত্তেজিত হয়ে বলল, গ্রামের বাইরে সে সুন্দর বনটাই তো আছে, সেখানেই আমাদের অভিযান শুরু হবে। তারা তিনজনই প্রস্তুতি নিল, রওনা দিল বনের দিকে। বনটি ছিল অনেক বড় এবং অন্ধকার, কিন্তু তাদের সাহস এবং মজার চিন্তা ভাবনা তাদের এগিয়ে যেতে উৎসাহ দিচ্ছিল। বনে ঢুকতেই তার চারপাশে সুন্দর গাছ এবং পাখির গান উপভোগ করতে লাগলো। হঠাৎ ঝুনঝুনি একটি বড় গাছের নিচে থামলো। দেখো টুনটুনি, এখানে একটা আপেল গাছ, আমি একটু আপেল খেতে চাই। টুনটুনি বলল, অবশ্যই, কিন্তু সাবধান, গাছের ওপরে আপেলগুলো আমাদের মাথায়ও পড়তে পারে। ঝুনঝুনি গাছের নিচে দাঁড়িয়ে আপেল তুলতে গেল। টুনটুনি আপেল পাড়তে সহায়তা করলো। তারপর তারা আপেল পেড়ে আপেল খেলো। তারা আবার অভিযান শুরু করলো। কিছু দূর যাওয়ার পর তারা একটি ছোট্ট পাথরের গুহার সামনে এসে দাঁড়ালো। দোলন বলল, দেখো, সেই গুহার মধ্যে কি কিছু থাকতে পারে? টুনটুনি উত্তেজিত হয়ে বলল, চলো যাই। গুহার কাছে পৌঁছে তারা হঠাৎ করে ভেতরে প্রবেশ করার সিদ্ধান্ত নিল। গুহার প্রবেশ দ্বারটি ছিল অন্ধকার এবং গাঢ়, কিন্তু তাদের সাহসী মনোভাব তাদের সাহসী করে তুলল। গুহার ভেতরে প্রবেশ করার পর তারা কিছু অদ্ভুত চিত্র দেখতে পেল। গুহার ভেতরে দেওয়ালে ছিল রহস্যময় অক্ষর। টুনটুনি বলল, এগুলো কি? এটা তো মনে হচ্ছে কোনো পুরনো গল্পের চিত্র। দোলন বলল, হয়তো এখানে কিছু গুপ্তধন আছে। তারা আরও গভীরভাবে গুহার ভেতরে প্রবেশ করলো। হঠাৎ একটি চকচকে জিনিস তাদের চোখে পড়ল। তারা দেখলো তাদের চারিপাশে অনেক চকচকে পাথর। টুনটুনি চিৎকার করলো, বলল, এগুলো কি? এগুলো তো হীরার মতোই। কিন্তু কাছে গিয়ে দেখলো এগুলো আসলে হীরা নয়। দোলন বলল, আমরা এটাকে হীরা ভেবেছিলাম, কিন্তু এগুলো তো পাথর। টুনটুনি বিরক্ত হয়ে বলল, তাহলে আমাদের হীরা কোথায়? হতাশায় তারা একটু গুহার ভেতর প্রবেশ করলো, যেখানে দেখলো আরো অনেক রঙিন পাথর। গুহার এক কোণে তারা একটি ঝর্ণা দেখতে পেল। ঝর্ণার চারপাশে ছিল অনেক রঙিন পাথর। ঝুনঝুনি বলল, দেখো, এত সুন্দর, এই পাথরগুলো কি আমাদের গ্রামে নিয়ে যাওয়া যায় না? টুনটুনি বলল, অবশ্যই, যদি আমরা এই পাথরগুলো নিয়ে যাই তাহলে ভালোই হয়। তারা পাথরগুলো সংগ্রহ করা শুরু করলো। কিন্তু হঠাৎ তারা লক্ষ্য করলো গুহার ভেতরে অন্ধকার আরো বাড়ছে। দোলন বলল, হয়ে গেছে, আমাদের দ্রুত বের হয়ে যাওয়া উচিত। কিন্তু বের হওয়ার পথেই তাদের সামনে বিপদ দেখা দিল। তারা চিন্তিত হয়ে পড়ল। ঝুনঝুনি বলল, এখন কি করব? আমরা তো মনে হয় ফেঁসে গেছি। টুনটুনি বলল, ভয় নেই, আমরা যদি একসাথে থাকি এবং পথ খুঁজতে থাকি, অবশ্যই আমরা বের হওয়ার পথ পাবো। অনেক খোঁজাখুঁজির পর তারা একটা পুরনো সিঁড়ি পেল। দোলন বলল, আমরা এই সিঁড়িতে উপরে উঠতে পারি। তারা সাবধানের সঙ্গে সিঁড়িটি ব্যবহার করে উপরে উঠতে লাগলো। গুহার ছাদ থেকে কিছুটা আলো আসছিল, যা তাদের পথ আলোকিত করছিল। অবশেষে তারা একটি ফাটক মধ্য দিয়ে বের হয়ে গেল। গুহা থেকে বের হওয়ার পর তারা আবার এই বনটি অতিক্রম করতে লাগলো, কিন্তু তারা তখন অনেক পাথর সংগ্রহ করেছে এবং তাদের পিছনে আরও একটি অভিজ্ঞতা যোগ হলো। পথ চলতে চলতে তারা আবার সেই আপেল গাছের নিচে দাঁড়ালো। টুনটুনি বলল, আচ্ছা, আমরা আপেল খেতে পারি?
তারপর বাসা ফিরা যাবে। সবাই আপেল খেয়ে বিশ্রাম নিল। আপেল খেয়ে তারা আরো আনন্দিত হলো। দোলন বলল, এটা আমাদের জন্য একটা দারুণ দিন ছিল। টুনটুনি, দোলন ও ঝুনঝুনি বুঝতে পারল প্রকৃতির সৌন্দর্য আসলেই অনেক অপরূপ। প্রাকৃতিক রঙিন পাথরগুলো তারা যার যার কাছে রেখে দিল। তারা বুঝতে পারলো প্রকৃতির সৌন্দর্য এবং বন্ধুত্বের মূল্য চিরকাল থাকবে। অবশেষে তারা যার যার বাড়ি চলে গেল।